বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছে আমেরিকায়, বাংলাদেশ দল রয়েছে সেখানে। এর আগে বাংলাদেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং তিনটিতেই হেরেছে। মানে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে প্রস্তুতি সেটা খুবই হতাশাজনক হয়েছে। সর্বশেষ ভারতের সঙ্গে বাংলাদেশ হেরেছে 60 রানে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটিতেই বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। এবং আমরা অনেকেই জানি যুক্তরাষ্ট্র একটি নবীন ক্রিকেট দল, মানে বাংলাদেশের সঙ্গে আসলে এই দলের কোনো তুলনাই হতে পারে না, সেই দলের সঙ্গেই বাংলাদেশ ধরাশায়ী হয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে কিন্তু যারা খেলছেন তারা অভিবাসী এবং অনেকেই ফুল টাইম ক্রিকেটারও নন, তারা বিভিন্ন ধরনের পেশায় জড়িত, পার্ট টাইম তারা ক্রিকেটটা খেলেন। এরকম ক্রিকেটার দিয়ে যে দল গঠিত, সেই দলের সঙ্গেই বাংলাদেশ একেবারে ধরাশায়ী হয়েছে। যুক্তরাষ্ট্রের এই দলটি কিন্তু খুব সম্ভাবনাময় হিসেবেও দেখা যাচ্ছে, কারণ তারা ইতিমধ্যে কানাডাকে হারিয়েছে বড় ব্যবধানে। বিশ্বকাপে বাংলাদেশ মূলত কাঁপছে এবং এই কাপাকাপি এমন পর্যায়ে পৌঁছেছে যে মূল যে লড়াই, সে লড়াইতে বাংলাদেশ আসলে কি ফল আনবে, খুবই ভালো যে কিছু হবে এমনটি আশা করা যায় না। আবার অনেকে বলছেন যে অনেক সময় প্রস্তুতি ম্যাচে খারাপ করলেও মূল লড়াইয়ে ভালো করার এরকম নজির আছে। কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশ আসলে কি খেলছে, শুধু যে এই প্রস্তুতি ম্যাচে খারাপ করেছে এমন নয়, ধারাবাহিকভাবে কিন্তু পারফরমেন্স একেবারে তলানির দিকে চলে গেছে। বিভিন্ন দলকে এনে ঘরের মাঠে হারিয়ে বলা হতো যে না খুব ক্রিকেট খুব উন্নতি করেছে, কিন্তু বাস্তবতা হলো যে ঘরের মাঠে নিজেদের মতো করে পিচ তৈরি করে যে ক্রিকেট বাংলাদেশ খেলে আসছে, সেই ক্রিকেটই বাংলাদেশের জন্য সর্বনাশের পথ ডেকে আনছে, এরকম কথাও অনেকে বলছেন। তো এখন আমরা যদি দেখি সর্বশেষ ভারতের সঙ্গে যে ম্যাচটি হলো বাংলাদেশের, সেই ম্যাচে বাংলাদেশ 60 রানে হেরেছে এবং সেখানে ব্যাটসম্যানদের একটা অবস্থা দেখেন। সেখানে আমাদের উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান, তিনি 17 রান করেছেন 18 বল খেলে। সৌম্য সরকার যথারীতি 0 রান করেছেন 2 বল খেলে। লিটন দাস 6 রান করেছেন 8 বল খেলে। নাজমুল হাসান শান্ত 6 বল খেলে। তৌহিদ হৃদয় তিনি 13 রান করেছেন 14 বল খেলে। সাকিব আল হাসান 28 করেছেন 34 বল খেলে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একটু ভালো খেলেছেন, 40 রান করেছেন তিনি 28 বল খেলে। এছাড়া রিশাদ 5, মেহেদী হাসান 3, জাকির আলী 0 এবং তানজিম হাসান সাকিব তিনি করেছেন 1 রান। 9 উইকেটে বাংলাদেশ 122 রান করতে পেরেছে। অন্যদিকে ভারত করেছে 182 রান 5 উইকেট হারিয়ে। মানে এখানেই কিন্তু আমরা তফাৎটা বুঝতে পারি। আমাদের এই পুরো টিমের মধ্যে যে খেলেছেন ব্যাটসম্যানরা একটি মাত্র 6 মারতে পেরেছেন। মানে টি-20 খেলাটাই হচ্ছে যে একটি 4-6-এর খেলা বলা হয়ে থাকে, মানে এখানে খুব মারমুখী একটা অবস্থান থাকতে হবে। কিন্তু আমরা দেখছি টি-20 আমরা খেলছি টেস্ট ক্রিকেট কিংবা ওয়ানডের মতো, মানে একই রকম খেলা আমরা বারবার খেলছি এবং বারবারই আমরা হারছি। ঘুরে ফিরে এই যে ক্রিকেট আমরা খেলছি, এই ক্রিকেট কোনোভাবেই এটাকে বিশ্বমানের ক্রিকেট তো বলা যায় না। এবং বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত পাকিস্তানের ফ্যানরা আমাদের এই ক্রিকেট নিয়ে কিন্তু ব্যঙ্গ করে এবং খুব যথার্থভাবে এটা ব্যঙ্গ করার মতো। এই প্রস্তুতি, এই দল নিয়ে বিশ্বকাপ, এর আগের বিশ্বকাপের সময় আমাদের বোর্ডের প্রেসিডেন্ট বলছেন যে পরের বিশ্বকাপে আমাদের নজর, সেই তার বক্তব্যটা কিন্তু ভাইরাল হয়েছে। ফ্যানরা কিন্তু খুবই হতাশ এবং অনেকে এখন বাংলাদেশ জাতীয় দলের খেলা বাদ দিয়ে তারা এখন আইপিএল দেখেন, কেউ কেউ ক্লাব পর্যায়ের খেলা দেখেন রাত জেগে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের খেলার প্রতি মানুষের আগ্রহ কমছে, কারণ এই পারফরমেন্স যদি হয় এটা খুবই লজ্জাজনক। বোলিং এর কথা যদি আমরা বলি সেটা আরো ভয়ঙ্কর। দেখুন এখানে সাকিব আল হাসান 4 ওভার করে 47 রান দিয়েছেন তিনি। তো যিনি রাজনীতি করতে চাচ্ছেন তাকে রাজনীতি মনোযোগ দিতে দিন, তাকে ন্যাশনাল টিমে নেওয়ার দরকার কি? দায়ী মূলত আমাদের ক্রিকেট প্রশাসন, সেখানে একই ব্যক্তি, তাদের কোনো ব্যর্থতা নেই। মাঝে মধ্যে দলের মধ্যে চেঞ্জ দেখা যায়, নতুন নতুন খেলোয়াড় আসেন আবার যান, এটা আমরা দেখি, কিন্তু প্রশাসনে কিন্তু কোনো বদল নেই, তাদের কোনো ব্যর্থতা নেই, তাদের আমরা ব্যর্থতা দেখছি না। দীর্ঘদিন ধরে বছরের বছর ধরে একই মুখ ক্রিকেট প্রশাসনে, এবং এই ব্যর্থতার জন্য তারা কোনো দায় নিচ্ছেন না, তারা অলওয়েজ সফল। ক্রিকেট প্রশাসন অত্যন্ত জরুরি, ক্রিকেট প্রশাসনই তো ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণ করবেন, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এই। আর ক্রিকেটারদের কথা বলতে হয়, তারা নানা রকম ব্যবসা বাণিজ্য করছেন, কেউ কেউ রাজনীতি করছেন। এই প্রস্তুতি থেকে মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে বিশ্বকাপের জন্য কোনো প্রস্তুতি নয়।